আজকের রেসিপি হচ্ছে আলু পনির পাতলা ঝোল। গরমে নিরামিষের দিনে এটা কিন্তু একদম পারফেক্ট তরকারি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি আলু আর পনির দিয়ে পাতলা ঝোল করব নিরামিষের দিনে। এটা গরমে কিন্তু পারফেক্ট একটা তরকারি, তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো দেখো, সব কিছু আমি নিয়ে নিয়েছি। আলু কেটে ধুয়ে এইরকম লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি আমি পনিরটাকেও লম্বা লম্বা করে রেখেছি। এখানে আছে আমার 200 গ্রাম পনির। তো দেখো, আপনারা আপনাদের মনের মতন সাইজ করে নিতে পারেন। তো এখানে আছে একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে রেখেছি। এখানে আছে 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এখানে আছে গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো ছোট টুকরো দারচিনি, একটা ছোট তেজপাতা। এখানে আছে হিং, আছে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর আছে ঘি, সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্না করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো চলো, প্রথমে আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে। তো দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব আমি হলুদের গুঁড়ো। বেশি হলুদের গুঁড়ো দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে, তাই অল্প অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে ভালো করে আস্তে আস্তে করে ম্যারিনেট করে নেব। তো দেখো, পনিরগুলো আমি সবগুলোই আস্তে আস্তে করে ম্যারিনেট করে নিয়েছি। তো এবারে চলো, গ্যাসের কাছে আমি চলে যাব। তো গ্যাস ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আর যে তেলটা আমি দিয়েছি একদম আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে তলায় না ধরে যায়। তো তেলটাকে আমি একটু চাড়িয়ে নিয়ে দিয়ে দেব আলু, টুকরো করে রাখা আলু প্রথমে আমি ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা কিন্তু তুলে নিচ্ছি। তো আলুগুলো তোলা হয়ে গেছে। এবারে আমি এই একই তেলে আমি পনিরগুলো ভেজে নেব। পনির ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না, তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো দেখো, দিয়ে দিয়েছি পনির। দুটো ব্যাচে ভাজবো, তাই প্রথম ব্যাচটা আমি কম কম করে ভেজে নিচ্ছি, দুটো ব্যাচ করে। তো দেখো, পনিরগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর পনির কিন্তু বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, পনির মোটেও বেশিক্ষণ ভাজবেন না। তো দেখো, ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে তুলে গরম জলেও দিতে পারেন, কিন্তু আমি দেওয়ার প্রয়োজন মনে করছি না। তো দেখো, আমি এগুলো তুলে নিয়ে সেকেন্ড ব্যাচে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি আবারও। তো এগুলোও আমার ভাজা কমপ্লিট, আমি তুলে নেব। তো চলো, এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দিয়ে দিলাম ওয়ান ওয়ান চামচের মতো, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। তো এবারে আমি এটাতে জল দিয়ে একটু গুলিয়ে রাখবো। তো দেখো, এটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে চলো, তেলের মধ্যে, সেই একই তেলের মধ্যে, আর কিন্তু তেল দেবো না বলেছিলাম, একই তেলের মধ্যে গরম মশলার টুকরোগুলো আর তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো হিং। যেহেতু নিরামিষ তরকারি, একটু হিং দিলে ভালো একটা ফ্লেভার বেরোয়।
তো মশলাটার থেকে ভালো একটা স্মেল বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা কুচি। আদাটাকে একটু হালকা ভেজে নেব। তো দেখো আদাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম জিরে গুঁড়োর, ওইটাই আমি দিয়ে দিলাম। এটাকে আমি হালকা আঁচে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এবারে অ্যাড করব গ্রেট করে রাখা টমেটো। তো টমেটোটাকে ভালো করে নেড়ে নেড়ে কিন্তু গ্যাসের আঁচটাকে এখানে কিন্তু বাড়িয়ে দিতে হবে, যাতে টমেটোর গন্ধটা মশলার মধ্যে কোনো মতেই না থাকে। কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো কমপ্লিট। আমি এবারে এখানে ভেজে রাখা আলু টুকরো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো আলুগুলোকে ভালো করে আমি লো ফ্লেমে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো দেখো আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। তো ফুটছে দেখো, জলটা আমি একটু বেশি রেখেছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। কতটা তরকারি পাতলা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখো এবারে আমি কিছুক্ষণ ফোটানোর পর আমি কিন্তু এবারে অ্যাড করলাম পনির টুকরো, ভেজে রাখা পনির টুকরো। এবার আমি দেখাবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটু ফোটাতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি 2 মিনিটের পর আবারও কিন্তু চেক করে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু এবারে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আগে দিলে কিন্তু আলুগুলো সেদ্ধ হতে চাইতো না, তাই আমি পরেই দিলাম। একটু নিরামিষ তরকারি হালকা একটু মিষ্টি হওয়ার জন্য আমি স্বাদ মতো চিনি দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1/4 হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর একটু দিলাম ঘি। ব্যাস তরকারি কমপ্লিট। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। জুসটা আমি রেখেছি, পরে কিন্তু পনির এটা কিন্তু টেনে নেবে, এতটাও জল থাকবে না। তো গ্যাসটা আমি অফ। তো রেডি আমাদের পনির আলুর পাতলা ঝোল। এটা অসম্ভব সুন্দর হয়। কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন, আর কিন্তু খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো যারা নিরামিষ খান বা ভেজিটেরিয়ান, যারা একেবারে ভেজিটেরিয়ান, তারা কিন্তু অবশ্যই এই তরকারিটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা নন ভেজও, তারা কিন্তু যাদের যেদিন নিরামিষ সেদিন কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন। আমার আশা করি আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। কতটা সুন্দর লাগছে দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।